রাতে বানিয়েছিলাম ডিনারে চাউমিন। আজকে আমি ভেজ চাউমিন বানিয়েছিলাম আর সেটাই আমরা রাতে ডিনারে খেয়েছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই ভেজ চাউমিনটা বানিয়েছি। এখানে আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি চাউমিন, আর এখানে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি বিন, গাজর, আলু, পেঁয়াজ আর অল্প একটু বাঁধাকপিকে কেটে নিয়ে নিয়েছি। আমি সব একে একে ধুয়ে নেব। তার আগে এখানে আমি কড়াইতে যে গরম জলটা বসিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু সাদা তেল আর অল্প একটু লবণ দিয়ে চাউমিনের প্যাকেট দুইটাকে অল্প একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু সিদ্ধ করে নিব চাউমিনটা, পুরোপুরি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে তারপর রেখে দেব। এদিকে আমি বাঁধাকপি যে নিয়েছিলাম বাঁধাকপিটাকে আরেক চুলায় বসিয়ে দিয়েছি, অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দেব বাঁধাকপির। এখানে চাউমিনটা অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে নামিয়ে নিলাম আর একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর হাতে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম যাতে দলা পাকিয়ে না যায়। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। মশলার মধ্যে আমি শুধু হলুদের গুঁড়া আর লবণটাই দিয়েছি, আর কোনো মশলা দিইনি। এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলুর মধ্যে। উপর দিয়ে দিব এই যে কেটে রাখা আগের থেকে গাজরটা, সেই গাজর এখানে আমি 2টার মতন গাজর নিয়েছি ছোট সাইজের, আর নিয়েছি বিন, এখানে 6-7টা বিন নিয়েছি। এটাকে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে বিনটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিনটাকে আর আলু আর গাজর দিয়ে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। এখানে 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা 2-3 মিনিট পর আমি তুলে নেব। দেখুন এখানে সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিলো, অল্প একটু জল ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে জল থেকে চিপে চিপে হাত দিয়ে উঠিয়ে একটা থালে রেখে দিলাম। আর এই যে মশলাটা সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। তো এখানে 2 চামচের মতন সয়া সস দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানের মধ্যে আমি ম্যাগি মশলাটা ইউজ করব। আজকে চাউমিন মশলা পাইনি, তো ম্যাগি মশলাই নিয়ে আসছিলো। এখানে ভালো করে সয়া সসটাকে মিশিয়ে নিয়েছি। উপর থেকে এই যে আগের থেকে বাঁধাকপিটা চিপে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকেও দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে সব কিছুর সাথে বাঁধাকপিটাকেও মিলিয়ে নিব। এখন আমি উপর থেকে এই যে ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর একদম নামানোর অল্প আগে দিব আরেক প্যাকেট ম্যাগি মশলা। তো দেখুন সব সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন এই যে আগের থেকেই আমি রেখেছিলাম চাউমিনটাকে হাত দিয়ে এভাবে খুলে নিব। একটার গায়ে আরেকটা লাগেনি চাউমিন তেল দেওয়ার কারণে। তো এখন আমি সব মশলার মধ্যে চাউমিনটাকেও দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন ভালো করে চাউমিনটাকে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে উপর দিয়ে আরও 1 প্যাকেট দিয়ে দিব এখানে ম্যাগি মশলাটার জন্য 2 প্যাকেট 2 বারে দিলাম, আর চাউমিন মশলা হলে আমি একবারেই দিই। ভালো করে মেশানো হয়ে গেছে। উপর থেকে অল্প একটু বাঁধাকপি রেখেছিলাম সেই বাঁধাকপিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি ভেজ চাউমিন বানিয়েছি। আজকে মঙ্গলবার, বানিকার বাবার নিরামিষ ছিল, তো ও পেঁয়াজ খায়, তো পেঁয়াজ দিয়ে বানিয়েছি।
আর এদিকে বানিকা এসে গেছে। সব রান্নাতেই ও একটু আমাকে হেল্প করতে আসে, তো ও হাত লাগালেই অন্য রকমের টেস্ট হবে, এটা ও ছোটোর থেকেই জানে। যে কোনো রান্নার মধ্যে ও একটু হাত লাগায়, আর আমি ওকে বলি যে তুমি হাত লাগালে টেস্ট হয়। তো ওই হিসাবে ও সব কিছু রান্নাতে এসে একটু উস্তাদি করে। তো এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, এখন আমরা প্লেটে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই সোজা আর খুবই কম উপকরণে আমি ঘরের মধ্যেই চাউমিনটা বানিয়ে রেডি করে নিয়েছি। এখন বানিকা খেয়ে রিভিউ দিবে। বানিকার তো খুবই ভালো লেগেছে চাউমিনটা, আর আমারও খুব ভালো লেগেছে, বানিকার বাবারও। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।